10% বা 10 মার্কস, মানে 10% থাকার কথা, কিন্তু আমি যদিও 0.75 ক্রেডিট আমি 10 মার্কস রাখতেছি, ঠিক আছে। 7.5 মার্কসটা আসলে এটা ভালো হয় না, 10 মার্কস রাখতেছি। আর রিপোর্ট রাইটিং এ থাকবে 20 মার্কস। এখানে আসলে এটা একটু ভ্যারি করতে পারে, কারণ রিপোর্ট তেমন মানে তোমাদের রিপোর্ট লেখাটা আসলে অত বেশি ইয়া হবে না। তারপর যেটা যেটা দেওয়া যায় আমি দিব। আর ফাইনাল এক্সাম এটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 45 মার্কস। তিনটার উপরে আমাদের মার্কিং হবে। আর অনেস্টি পলিসি এটা তো লেখাই আছে যে যদি কেউ আমাদের এই ধরনের অনলাইন টার্ম, বিশেষ করে কেউ যদি কোনো ফাইনাল এক্সামে অন্য কোনো ধরনের আনফেয়ার মিনসে যায়, তাহলে এফ দিতে আমরা মানে দিতে বাধ্য হবো আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, মেন কথা হচ্ছে এখানে যে আমাদের কি কি এক্সপেরিমেন্ট, আমাদের প্রথম ইন্ট্রোডাকশন টু কোর্স এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে গত ক্লাসেই, মানে বা এখন হচ্ছে আর কি। আর আমাদের এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি 5টা। হ্যাঁ, 5টা, যদিও এখানে 2, 3, 4, 5 উইকের নাম্বার, কারণ এটা হচ্ছে তোমার অল্টারনেট উইকে আমাদের ক্লাস নেওয়ার কথা, বাট এখন আমরা একসাথেই নিব দুইটা গ্রুপকে, এই জন্য আমরা একটা উইক মানে গ্যাপেও ক্লাস নিলে হয়ে যাবে। বা অনেক সময় বন্ধ থাকবে, যেমন হয়তো সামনের সোমবার বন্ধ, বা হয়তো শবে বরাতের, সেক্ষেত্রে এটা বাদ এমনি এভাবে করে আমরা নর্মালি আগাইতে থাকবো। আচ্ছা যাই হোক, এখন দেখো যে এক্সপেরিমেন্ট 1 যেটা আজকের, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অ্যান্ড ডেনসিটি মেজারমেন্ট অফ পলিমেরিক মেটেরিয়ালস। আমরা নর্মালি যেটা করতে মানে করার কথা, সেটা হচ্ছে কয়েক টাইপের পলিমেরিক মেটেরিয়াল আমরা তোমাদের দিতাম, তোমরা ওগুলার কিছু ফিজিক্যাল টেস্ট করবা এবং ডেনসিটি মেজার করবা। তো এইটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। তো এইটা আসলে কয়েকটা পলিমেরিক মেটেরিয়াল যদি তোমরা নিজে হাতে দেখতে পারতা বা মানে নিজে করতে পারতা, তাহলে তোমাদের জন্য জিনিসটা অনেক বেশি ইজি হইতো। বাট আমি এখানে তারপরে যতটা থিওরিটিক্যালি দেখা সম্ভব সেটা দেখাইলাম, মানে প্র্যাকটিক্যালি দেখানো হলো না আর কি। আর অনলাইনে আসলে এটা সম্ভব না। আচ্ছা গেল, তারপর হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস অফ পলিমেরিক ম্যাটেরিয়াল। আমরা দেখবো টেনসাইল টেস্ট, এগুলো সবই আছে পলিমেরিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও। টেনসাইল টেস্ট, তারপরে তোমার ইলংগেশন, পার্সোনাল ইলংগেশন, এগুলো সবই বের করে, বাট মেশিনটা একটু আলাদা থাকে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট। দেখি যদি সম্ভব হয় এটা আমি একটা ভিডিও যদি তোমাদের দেখাইতে পারি, তাহলে তো ভালো। এরপর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে ডিএসসি, টিজিএ অ্যান্ড এফটিআই এর অ্যানালাইসিস অফ পলিমেরিক ম্যাটেরিয়ালস। তো তোমরা যেহেতু ক্যারেক্টারাইজেশন কোর্সটা পড়তেছো, আচ্ছা আমি একটু ফোন ধরে, সৌরদ্দি স্যার ফোন দিছে, তো আমি একটু ফোনটা ধরতেছি, সরি। হ্যাঁ জি স্যার, স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ জি স্যার। ও, ও আচ্ছা স্যার, আমি তো স্যার আজকে আমার 2টা ল্যাব স্যার, 11টাও ল্যাব, 2:30টাও ল্যাব, আমি তো আজকে আসার কথা। স্যার এখন যেটা করতে পারেন স্যার, আপনার যেটা গ্রেড মানে আপনার এর যেটা, সেটা একটু প্রিন্ট আউট করে সাইন করে আমার বক্সে রেখে দিলেও হবে স্যার। কারেকশন তো নাই স্যার, না কারেকশন নাই স্যার কোনো। হ্যাঁ হ্যাঁ জি স্যার, একটু কষ্ট করে দেন, আমি থাকলে আমি হাতেই নিতাম স্যার, এখন আসবো না হয়তো। ঠিক আছে স্যার, স্বাগত। 411 আর 449 দুইটা স্যার। হ্যাঁ হ্যাঁ জি স্যার, জি স্যার, স্বাগত স্যার। হ্যাঁ সরি। আচ্ছা আমরা কি আচ্ছা বলতেছিলাম যে 3 নম্বর এক্সপেরিমেন্টটা হচ্ছে যে ডিএসসি, টিজি আর এফটিআর, এগুলা তো নাম তোমাদের জানার কথা। তোমরা কি যে শুনছো, এগুলা ডিএসসির নাম কি জানো কেউ? ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি। হ্যাঁ, এটা তোমরা এর ইয়েতেও পড়বা, ওই যে তোমার 411 কোর্সটা যেটা সরদি স্যার পড়াচ্ছে, জি ক্যারেক্টারাইজেশন, জি ক্যারেক্টারাইজেশন। টিজি হচ্ছে থার্মাল গ্র্যাভিমেট্রিক। গ্র্যাভিমেট্রি অ্যানালাইসিস। হ্যাঁ, এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন, ইনফ্রারেড ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে এই 3টা টেস্ট শুধুমাত্র মানে স্পেশালি পলিমারিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের হয়। মানে হয় বলতে বোঝাচ্ছি যে এই যে এফটিআর, যখন তোমরা এফটিআর করবা তখন দেখবা যেগুলো হচ্ছে বিভিন্ন বন্ডের আমরা পিক দিবে যে এই পলিমেরিক ম্যাটেরিয়ালের মধ্যে যদি সিএইচ বন্ড থাকে, তাহলে একটা সার্টেন ইয়েতে যে ওয়েভলেন্থে যে আমাদের পিক দিবে। তো এগুলা আর কি কয়েকটা টেস্ট আমরা হাতে করার কথা। এই মানে হাতে করার কথা মানে আমাদের ল্যাব, তোমরা জানো কিনা জানি না, আমাদের কিন্তু এই 3টা মেশিনই আছে। আমাদের ক্যারেক্টারাইজেশন যে ল্যাবটা, ওই যে তোমার 204 আর 6 এর মাঝখানে যে ল্যাবটা অ্যাকচুয়ালি, ওইখানে আমাদের এই 3টা মেশিনই আছে। তো আমরা নর্মালি যেটা করি যে তোমাদেরকে নিয়ে যে, তোমাদের হয়তো হাতে এটা করাই না আমরা, বাট ওই ল্যাব ইনস্ট্রাক্টর যারা থাকেন তারা করে, তোমরা দেখতা জিনিসটা যে এক্সপেরিমেন্টটা কিভাবে করি, স্যার, ওইখান থেকে লাইভ একটা ডেমো কি অ্যানালাইসিস সম্ভব আছে। হবে? লাইভ ডেমো কি সম্ভব হবে? লাইভ ডেমো সম্ভব হবে কিনা এখনই বলতে পারতেছি না, তবে যেটা বললাম যে আমি যদি পারি সম্ভব হলে এই 3টা এক্সপেরিমেন্ট আমি একটা ভিডিও করে তোমাদেরকে ওটা শেয়ার করে দেখাইতে পারি পারি কিনা দেখবো। ঠিক আছে, এগুলা আর আমার কাছে কিছু এফটিআর অ্যানালাইসিস করা আছে অলরেডি, আমার স্যাম্পলে কিছু এফটিআর অ্যানালাইসিস করা আছে।
তারপরে তোমার ডিএসসিও মনে হয় আমার কাছে একটা আছে অলরেডি। তো এগুলো দেখেও একটা আইডিয়া করতে পারবা, মানে জাস্ট রেজাল্টটা দেখলেও তোমাদের কিছুটা আইডিয়া হবে অ্যাকচুয়ালি। তো কিন্তু স্যার যাই এগুলো হোক, হ্যাঁ, বেসিকটা তো জানা জরুরি, মানে থিওরিটা তো জানা জরুরি, নইলে তো রেজাল্ট থিওরি থিওরি ইন্টারপ্রিট তো করতে এই ল্যাবে পারবো না। থিওরি তো ল্যাবে শেখানোর কথা না, থিওরি তো জি তোমার স্যার। 411 কোর্সেই পড়বা। এখানে জাস্ট ল্যাব করতে যে তোমার যদি কোনো কোশ্চেন মানে পলিমারিক সম্পর্কে কোনো কোশ্চেন থাকে সেগুলো আমি তোমাকে মানে বলে দিব, বাট বেসিক থিওরি তো আমি পড়ানোর সময়ও নাই আমার, আমি একটা এক্সপেরিমেন্টে তো এগুলো পড়াইতে পারবো না। তুমি জাস্ট ওই 411 এটা এটা আস্তে আস্তে মনে হয় পড়ে ফেলতে পারো, আমি জানি না। 3 নাম্বার এক্সপেরিমেন্টের আগে যদি 411 পড়ে ফেলো তাহলে তো ভালোই। আর না হলে আমি একটু হালকা পাতলা যতটুকু সম্ভব আমি মানে ইন্ট্রোডাকশন করে তোমাদেরকে দেখাইবো, কিংবা সমস্যা স্যার নেই। কি এক্সপেরিমেন্টে কি অর্ডার চেঞ্জ করতে পারবেন আপনি? অর্ডার বলতে, ও মানে কোনটা আগে পরে, হ্যাঁ সেটা করতে জি। পারি, যদি লাগে আমি ওটা পরে নিতে পারবো, সমস্যা নেই কোনো। ওটা আমি দেখবো না, আমি আস্তে আস্তে আগাইলে আমি বুঝতে পারবো আসলে কি। আর এটা হচ্ছে তোমার প্রসেসিং অফ ফাইবার রিইনফোর্স পলিমার ম্যাট্রিক্স। এখানে হচ্ছে আমরা একটা কম্পোজিট বানানোর কথা। আমাদের ওই নিচে যে ইয়ার ল্যাবটা আছে ইয়া কি বলে এটাকে, লিটন ভাইয়ের যে ল্যাব, বা ওই ল্যাবটাতে আমরা বিভিন্ন পলিমারিক ম্যাটেরিয়ালের স্যাম্পল বানাই বা কম্পোজিট বানাই। তো ওইটাও আসলে জানি না সম্ভব কিনা। আর লাস্ট অফ অল হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফাইবার রিইনফোর্স পলিমারিক ম্যাট্রিক কম্পোজিট, এরপরটা হচ্ছে কম্পোজিটের বিভিন্ন মেকানিক্যাল প্রপার্টি দেখার। বেসিক্যালি 5টা টেস্ট একদম সিম্পল। প্রথমটা হচ্ছে জাস্ট কিছু ফিজিক্যাল টেস্ট আর ডেনসিটি মেজারমেন্ট। তারপরটা হচ্ছে পলিমারিক ম্যাটেরিয়ালের মেকানিক্যাল প্রপার্টি। তারপর হচ্ছে তোমার কিছু ক্যারেক্টারাইজেশন পলিমারিক ম্যাটেরিয়ালের। এরপরে হচ্ছে একটা কম্পোজিট বানানো, আরেকটা হচ্ছে কম্পোজিটের মেকানিক্যাল প্রপার্টিজ দেখা। এই হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্টের ল্যাবটা, খুবই ছোট ল্যাব, 0.7 ক্রেডিট, এর থেকে বেশি কিছু আসলে নাইও। কিন্তু যেটা বললাম যে ওই মানে যদি তোমাদেরকে দেখানো মানে হাতে করতে বা ই করলে ভালো হইতো, বাট ওটা আসলে সম্ভব না। যতটা সম্ভব আমি দেখবো, যদি সম্ভব হয় তাহলে আমি তোমাদেরকে ভিডিও করে বড় জোর আমি দেখাইতে পারবো আর কি। তো আজকেরটা আমি কিছু করতেছি না, কারণ আজকেরটা একদম ইজি একটা ল্যাব। আজকেরটা নর্মালি আমরা একটু জাস্ট দেখবো যে কি 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 আমরা ফিজিক্যাল প্রপার্টি আমরা দেখবো। ওকে, আমি শুরু করতেছি, দেখো। আচ্ছা, এই ল্যাবটা আবারও বলতেছি যে টোটালটাই মাহবুব স্যারের বানানো, কারণ আমি এই ল্যাব কখনো নেইনি, আর স্যার থিওরি পড়ে, স্যারই নর্মালি নেয়। তো স্যারেরই টোটালটা করা, তো আমি মানে নিজের থেকে কিছু করি নাই। ঠিক আছে, তো তারপরে যদি তোমাদের মনে হয় যে মানে থিওরিটিক্যাল কোনো কোশ্চেন, তাহলে আমার মতে মাহবুব স্যারকেও করতে পারো। তার মানে এই এই থিওরিটা আসলে আমি তো একসাথে পড়াইলে কোরিলেট করতে পারতাম। আসলে এটা একটু প্রবলেম, যদি কোনো থিওরিটিক্যাল প্রশ্ন হয় তুমি স্যারকেও করতে পারো। আর এমনি ল্যাবের কোশ্চেন তো আমি তোমাদেরকে যতটা পারি দেখাবোই, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে শুরু করতেছি। দেখো যে আইডেন্টিফিকেশন অফ ফিজিক্যাল প্রপার্টিজ অফ সাম পলিমেরিক ম্যাটেরিয়াল। তো আহ, আমরা পলিমারিক ম্যাটেরিয়ালের অনেক ধরনের ফিজিক্যাল প্রপার্টি থাকতে পারে। তো আমাদের ডেনসিটিটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফিজিক্যাল প্রপার্টি। ঠিক আছে, যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ডেনসিটি খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের যে কোনো সিলেকশন যখন করবো একটা পলিমারিক ম্যাটেরিয়াল বলো, তখন তার ডেনসিটির হিসেবে আমাদের সিলেক্ট করা লাগে। তো এই জন্য ডেনসিটিটা জানা জরুরি। তো আমাদের প্রথমে যে ল্যাবের ফার্স্ট পার্টটা হচ্ছে যে আমরা ডেনসিটি মেজার করব, খুবই ভালো কথা, কিন্তু জাস্ট রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ বলতে বোঝাচ্ছি যে আমি কয়েকটা নন ডেনসিটি আমি জানি, ওইখানে আমি দেখবো যে ওই পলিমেরিক ম্যাটেরিয়ালটা সিঙ্ক হচ্ছে না ফ্লোট করতেছে, ওইখান থেকে আমাদের একটা ডেনসিটি ক্যালকুলেশন আছে। শুধু তাই না, আমরা দেখবো যে ওই পলিমেরিক ম্যাটেরিয়ালটা এসিটনের সাথে কোনো রিয়েকশন করে কিনা, বা ফ্লেম টেস্টে কোনো ফ্লেম শো করে কিনা, অথবা তোমার হিট টেস্টে গলে যায় কিনা। তো এই ধরনের কিছু টেস্ট করে আমরা ফাইনালি সামারি একটা দাঁড় করাবো। ঠিক আছে, তো এখানে যেটা হয় আমরা নর্মালি, আমি একটু আরেকটা জিনিস দেখাই, আমি আম, এটা দেখালে ভালো হবে তোমাদের জন্য। একই, এখানে আমাদের যেটা আজকের ল্যাবে নর্মালি করার কথা সেটা হচ্ছে তোমাদের 6টা স্যাম্পল আমাদের দেওয়ার কথা। 6টা স্যাম্পল কি কি? পলিইথিলিন টেরেপথ্যালেট, যেটাকে আমরা পিইটি বলি, হাই ডেনসিটি পলিইথিলিন যেটা হচ্ছে এইচডিপিই, পলিভিনাইল ক্লোরাইড যেটা আমরা পিভিসি নামে সবাই চিনি, লো ডেনসিটি পলিথিন সেটা হচ্ছে এলডিপি। একটা হাই ডেনসিটি পলিথিন আছে, একটা হচ্ছে লো ডেনসিটি পলিথিন আছে। তো একটা এইচডিপি, একটা হচ্ছে এলডিপি। আর পলিপ্রপিলিন যেটা হচ্ছে পিপি, আর হচ্ছে পলিস্টাইরিন সেটা হচ্ছে পিএস। তো এই 6টা স্যাম্পল তোমাদেরকে দেওয়ার কথা, হ্যাঁ, দিলে এরপরে তোমাদেরকে এই 6টা স্যাম্পলের জাস্ট টেস্ট করে কিছু প্রপার্টি বের করা এবং ডেনসিটি গুলা ক্যালকুলেট করা। এটা হচ্ছে আমাদের আজকের ল্যাবটা ছিল। ঠিক আছে, এই 6টা স্যাম্পলের কিছু ইউজ এবং
রিসাইকেল প্রোডাক্ট এখানে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিও। এখানে মানে আমার বলার তেমন কিছু নাই, তোমরা একটু পড়লেই তুমি বুঝতে পারবা। যেমন পলিইথিলিন কই ইউজ হয়, প্লাস্টিক সফট ড্রিঙ্ক বটলে ইউজ হয়, মাউথ ওয়াশ বটলে ইউজ হয়, পিনাট বাটার অ্যান্ড সালাদ ড্রেসিং কন্টেনার ইউজ হয়, এগুলো কিছু এক্সাম্পল। বা হাই ডেন্সিটি পলিথিন কোথায় ইউজ হয়, মিল্ক ওয়াটার জুস কন্টেনারে ইউজ হয়। তো এগুলা যদিও মুখস্থ করার দরকার নেই, বাট তোমরা জাস্ট একটু ধারণা নিও, ফাইনাল এক্সামে থাকতেই পারে। মানে এটা এভাবে থাকবে না হয়তো যে কি কিসে ইউজ হয়, বাট তোমরা একটু জাস্ট আইডিয়া নিতে পারো, বা কি রিসাইকেল প্রোডাক্ট হিসেবে কি বানাইতে পারে, এগুলো একটু জাস্ট দেখে নিও। এখানে জাস্ট একটু আইডিয়ার জন্য আর কি, এটা দেখে নিয়ে এখন আসি আমাদের আজকের মেন কাজটাতে। সেটা হচ্ছে যেটা করা হয় আমাদের আহ, 5টা টেস্ট আছে, হ্যাঁ। একটা হচ্ছে ওয়াটার টেস্ট, একটা হচ্ছে কপার ওয়্যার টেস্ট, একটা হচ্ছে অ্যালকোহল টেস্ট, একটা হচ্ছে এসিটোন টেস্ট, একটা হচ্ছে অয়েল টেস্ট। এই 5টা টেস্ট করে আমরা এখান থেকে একটা আহ, মানে কি বলে ক্লিয়ার হব, এবং ডেনসিটির একটা মেজারমেন্ট আমাদের এখান থেকে আসে। আমি ধরো আননোন একটা স্যাম্পল যদি হয়, ভালো মতো বুঝছো, তোমাকে একটা পলিমেরিক স্যাম্পল দিলাম, ধরো এই 6টা স্যাম্পলই দিলাম আননোন। আননোন মানে কোনটা কি তুমি জানো না, এবং তুমি দেখেও চিনবা না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে কাছাকাছি সবই দেখবা তোমাদের। আমরা যেটা করি দানাদার মানে দানাদার না, পেলেট আকারে স্যাম্পল দিই। ওই পেলেট গুলা সবই যদি সেম সাইজে করি দেখবা সবই সেম মনে হবে, কারণ তুমি ফিজিক্যালি খুব একটা ডিফারেন্স তুমি পাবা না। এই জন্য আমাদের এই টেস্টগুলো করে ফিজিক্যাল আইডেন্টিফিকেশন বা মানে আমরা আইডেন্টিফাই করব কিভাবে, ওইটার হচ্ছে টেস্টটা আমরা দেখব এখন। সেটা কিভাবে, যে আমরা এই যে স্যাম্পলগুলা, আমাদের এই 6টা স্যাম্পলের ডেনসিটি আমরা জানি, ধরে নিলাম কথার কথা, আমরা ডেনসিটি জানি, পিইটি ডেনসিটি 1.38 থেকে 1.39 আমরা জানি, এইচডিপিটা জানি, পিভিসিটা জানি, এলডিপিটা জানি, মানে সবকটা আমরা জানি, ধরে নিলাম। যদি জানি, এখন আমার স্যাম্পলটা বলতে হবে যে এটা কি পিইটি নাকি এইচডিপি নাকি পিভিসি, এটা আমার বের করতে হবে কথার কথা। এখন আমি আবার একটু আগেরটায় যাই, তাহলে কি কি টেস্ট করবো আজকে একটু দেখি আমরা। এই দেখো এখানে আমাদের 6টা টেস্ট আছে। 6টা না, ঠিক আছে, হ্যাঁ 6টাই মনে হয়। সেটা হচ্ছে যে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা টেক স্যাম্পল অফ ইচ টাইপ অফ রেজিন and place them in a 250 ml beaker with 150 ml of water with a stirring rod. Stirring briefly, the density of the water is approximately 1 gram per liter ml, এটা আমরা জানি। Write down the observation of each sample in the table, মানে সোজা কথা হচ্ছে পানিতে দিব, ঠিক আছে, পানিতে দিয়ে ওটা আমরা একটু স্টারিং করে ছেড়ে দিব। এরপর আমাদের অবজারভেশনটা কি সেটা আমরা টেবিলে লিখবো। সোজা কথা, এটা কি ডুব মানে ফ্লোট করতেছে না সিঙ্ক হচ্ছে, এটা আমাদের দেখতে হবে প্রথম টেস্ট, সেটা হচ্ছে ওয়াটার টেস্ট। এরপরে হচ্ছে অ্যালকোহল টেস্ট আছে একটা। আমরা একটা অ্যালকোহল নিব, মেক এ মিক্সচার অফ 65 ml অফ অ্যালকোহল অ্যান্ড 35 ml অফ ডিস্টিল ওয়াটার ইন এ 250 ml বিকার। তাহলে আমরা সেই অ্যালকোহলটা নিয়ে আমরা একটা মানে জাস্ট একটা কি বলে একটা মানে ইয়া বানাবো আর কি, সলিউশন বানাবো, যে অ্যালকোহলের সাথে ওয়াটার মিলে আমি একটা বিকারে আমি একটা সলিউশন বানাবো। এই সলিউশনটা ভালো মতো স্টার করে আমরা ওই পলিমারিক স্যাম্পলগুলা একে একে ওই অ্যালকোহলের উপর দিলাম এবং স্টারিং করলাম। আমরা জানি যে ডেন্সিটি অফ দ্য অ্যালকোহল ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.930 গ্রাম পার এমএল, তাহলে পানির থেকে এটা কিন্তু কম। এরপরে দেখবো যে এটার এই অবজারভেশন গুলা কি কি, প্রত্যেকটা আলাদা আলাদা করে 6টা স্যাম্পলসে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি দিলাম। এরপরে আমি সেই অবজারভেশন গুলা দেখলাম। এটা গেল 2 নম্বর। এরপরে হচ্ছে ভেজিটেবল অয়েল টেস্ট। এটাও একই কথা, সেম ভাবে 100 ml ভেজিটেবল অয়েল 250 ml বিকারে নিব, আর যেটার গিভেন ডেন্সিটি হচ্ছে তোমার 0.917 গ্রাম পার এমএল, এবং এটারও একইভাবে স্টারিং করব। তারপরে এর অবজারভেশনটা আমরা দেখব যে কি হচ্ছে। তাহলে 3টা আমাদের টেস্ট গেল। আর 3টা টেস্ট হচ্ছে ফিজিক্যাল কোনো রিঅ্যাকশন করে কিনা সেটার টেস্ট। এক নাম্বার হচ্ছে এসিটোন টেস্ট। রিমেম্বার এসিটোন ইজ হাইলি ফ্লেমেবল, এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি যখন এসিটোন নিয়ে কাজ করতে যাবা তখন এটা খুবই কি বলে যত ফ্লেম আছে সেখান থেকে আলাদা রাখতে হবে, খুবই কি বলে ডেঞ্জারাস হয়ে যেতে পারে। এবং যেটাই হোক, এখন আমরা যেটা করব যে 50 ml এসিটোন নিব 100 ml বিকারে, কিছু পার্টিকেল নিব ওই তোমার রেজিন বা প্লাস্টিক স্যাম্পলের সেপারেটলি আলাদা আলাদা করে, এবং প্রত্যেকটাকে বিকারে দিয়ে আমরা দেখব যে কোনো ধরনের কোনো রিয়েকশন বা কোনো ফিজিক্যাল চেঞ্জ আছে কিনা, সেটা আমরা নোট ডাউন করে রাখবো। গেল। এরপর হচ্ছে হিট টেস্ট। হিট টেস্ট তো একদম সিম্পল, যে আমরা হট প্লেটে যখন কাজ করব তখন একই কথা প্রিকশন নিয়ে কাজ করতে হবে। আমরা আর 125 ml অফ ওয়াটার ইন এ 250 ml বিকার এন্ড হিট ইট বাই গ্যাস বার্নার, অবশ্যই গ্যাস বার্নার দিয়ে হিট করব। কিপ দিস এট রোলিং বয়লিং, একই কথা মানে বারবার বয়েল হইতে থাকবে, ওই যে রোলিং করে যেটা বয়েল হয় এটা তো জানোই তোমরা, কন্ডিশন ডিউরিং দ্য টেস্ট। এরপরে আমরা ওই প্রত্যেকটা প্লেট ওই বয়েলিং ওয়াটারে আস্তে আস্তে করে ধরবো বা দিব।
এখন দেখবো যে এই যে বয়লিং ওয়াটারের কারণে ওর কোনো ফিজিক্যাল রিয়েকশন বা কেমিক্যাল রিয়েকশন হচ্ছে কিনা সেটা আমরা দেখবো এবং এটা অবজারভেশনটা লিখবো। আর লাস্ট অফ অল ফ্লেম টেস্ট, এটা হচ্ছে একদম মানে তোমার একটা কপার ওয়্যারকে আমরা ফ্লেমে ধরে একদম করবো, উত্তপ্ত করবো। উত্তপ্ত মানে একদম সিরিয়াস বার্ন করলে দেখবো যে ওই কপার ওয়্যারটা একদম কি বলে ওটাকে যে হবে, মানে গ্লো দিবে ওই ওয়্যারটা। এই গ্লো স্টিকটা মানে এই গ্লোটা আমরা ওই পলিমারিক স্যাম্পলে যে ধরবো, ঠিক আছে, ওই কপার ওয়্যার যেটা গ্লো করতে সাথে সাথে যে ধরবো ওই ফ্লেমে ওর ওই কি বলে পলিমারিক স্যাম্পলের কি ধরনের চেঞ্জ আসতেছে বা কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল রিয়েকশন হচ্ছে কিনা আমি সেটা নোট ডাউন করবো। তাহলে এই 6টা টেস্ট, সেটা কি 3টা হচ্ছে ডেনসিটির জন্য মেইনলি, একটা হচ্ছে ওয়াটার, একটা অ্যালকোহল, আর একটা হচ্ছে ভেজিটেবল অয়েল, আর একটা হচ্ছে এসিটোন টেস্টে কোনো রিয়েকশন হয় কিনা, হিট টেস্টে কোনো চেঞ্জ হয় কিনা, আর ফ্লেম টেস্ট ফ্লেমেবল কিনা। ঠিক আছে, এই 6টা টেস্ট করে আমরা ওই যে যেটা একটু আগে যেটা দেখতেছিলাম যে এই 6টা টেস্টের মাধ্যমে আমরা এখন এইটা করব, কি বলে এটাকে, আইডেন্টিফিকেশনটা করব কিভাবে। এবার আসি, প্রথমে যেটা আমরা করব যে ওয়াটার টেস্ট করব। ওয়াটার টেস্ট করে যদি ডুবে যায় বা সিঙ্ক হয়ে যায় তাহলে এর ডেনসিটি অবশ্যই ওয়াটারের থেকে বেশি। তাহলে এই 6টা স্যাম্পলের মধ্যে 3টা স্যাম্পলের ডেনসিটি দেখো ওয়াটারের থেকে বেশি আছে, সেটা হচ্ছে কি পলিইথিলিন টেট্রারেপথেলেট, পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড, আর একটা হচ্ছে তোমার পলিস্টাইরিন। এই 3টা স্যাম্পল দেখো ডেনসিটি 1.38 থেকে 39, 1.16 থেকে 35, 1.05 টু 07। দ্যাট মিনস ওয়াটারে যেটা সিঙ্ক করতেছে আর ওয়াটারে ফ্লোট করতেছে 3টা স্যাম্পল, সিঙ্ক করতেছে 3টা স্যাম্পল, এবং তার মানে কি আলাদা করে ফেললাম অলরেডি যে এই ফ্লোট গুলা হচ্ছে 1-এর থেকে কম আর সিঙ্ক যেগুলা করতেছে সেটা 1-এর থেকে বেশি। তাহলে আমি আলাদা করে ফেললাম। এখন 1-এর থেকে কম এর গুলো আগে শেষ করে আসি। সেটা তো যেগুলো ফ্লোট করতেছে তার তো ওয়াটারের থেকে ডেনসিটি কম। এখন দেখবো আমি অ্যালকোহল টেস্টে ওর কি অবস্থা। অ্যালকোহলের ডেনসিটি কিন্তু ওয়াটারের থেকেও কম, আমরা জানি 0.93। তাহলে অ্যালকোহলের যদি ওই যে যে স্যাম্পল গুলা তোমার ফ্লোট করতেছে সেগুলো যদি অ্যালকোহলেও ফ্লোট করে তাহলে ওয়াটারের থেকে তো কমই, তার মানে অ্যালকোহলের থেকেও কম। কিন্তু যদি অ্যালকোহলে সিঙ্ক হয়ে যায় তাহলে আবার অ্যালকোহলের থেকে বেশি। ওয়াটার থেকে কম কিন্তু অ্যালকোহলের থেকে বেশি, এমন ডেনসিটি আছে হচ্ছে তোমার এইচডিপি বা হাই ডেনসিটি পলিইথিলিন। যদি তাই হয় তাহলে আমরা বলতে পারবো যে এই যে যেটা অ্যালকোহলে সিঙ্ক হচ্ছে সেই স্যাম্পলটা কনফার্ম হাই ডেনসিটি পলিইথিলিন, তাহলে একটা ফিক্সড হয়ে গেল। আর যেটা অ্যালকোহলে তোমার ফ্লোট করতেছে তার ডেনসিটি কিন্তু পানির থেকেও কম, অ্যালকোহলের থেকেও কম, তাহলে সেটা চলে যাবে হচ্ছে ভেজিটেবল অয়েল টেস্ট। কারণ আমরা জানি ভেজিটেবল অয়েলের ডেনসিটি তোমার অ্যালকোহলের থেকে কম। তো সেখানে এসে যদি ডুবে যায় তাহলে আমরা বুঝবো যে তার ডেনসিটি অ্যালকোহলের থেকে কম কিন্তু ভেজিটেবল অয়েলের থেকে বেশি। এমন স্যাম্পল হচ্ছে তোমার লো ডেনসিটি পলিইথিলিন। আর যদি ফ্লোট করে, অয়েলেও ফ্লোট করে, তার মানে তার ডেনসিটি কি অ্যালকোহলের থেকেও কম, অয়েলের থেকেও কম। তো এমন স্যাম্পল হচ্ছে তোমার পিপি বা পলিপ্রোপিলিন। তো আমরা কয়টা কয়টা পেয়ে গেলাম, এই যে যেগুলো ওয়াটারের থেকে কম এমন 3টা স্যাম্পল কিন্তু আমরা পেয়ে গেলাম, মানে আইডেন্টিফাই করে ফেলতে পারলাম যে এগুলা একটা হচ্ছে তোমার এইচডিপি বা হাই ডেনসিটি পলিইথিলিন, আর একটা হচ্ছে এলডিপি বা লো ডেনসিটি পলিইথিলিন, একটা হচ্ছে তোমার পিপি বা পলিপ্রোপিলিন। শেষ, এই 3টা শেষ। এখন যেগুলো ভারী হয়ে গেছে সেগুলা আমি এরপরে টেস্ট করবো হচ্ছে কপার ওয়্যার টেস্ট। কপার ওয়্যার টেস্টে মানে ফ্লেম টেস্টে যদি যাই তাহলে যদি দেখি যেটা গ্রিন ফ্লেম দিচ্ছে তাহলে আমরা বলতে পারবো হচ্ছে পিভিসি। কারণ আমরা জানি পিভিসি যখন ফ্লেম মানে পিভিসি ফ্লেমেবল অবশ্যই, এবং ওটা যদি করে রিয়েক্ট মানে কি বলে কপার ওয়্যারের সাথে রিয়েক্ট করে ওটা এক ধরনের কি বলে গ্রিন ফ্লেম দিবে। তো এই গ্রিন ফ্লেম যদি দেয় তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম কিন্তু এটা হচ্ছে কেন স্যার, PVC। এটা কি স্যার ক্লোরিনের জন্য? এটা কি কেন? ক্লোরিন কন্টেন্টের জন্য? হ্যাঁ হইতে পারে, কারণ আমরা যখন ওই যে তোমাদের ছিল ইন্টারমিডিয়েটে, তোমরা বিভিন্ন মনে মনে পড়ে যে জি বিভিন্ন রঙের জি স্যার, শিখার কিন্তু পরীক্ষা যে করছে। আমরা শিক্ষা পরীক্ষায় তো আমরা দেখলাম যে কপার মাঝে মাঝে টেস্ট করে, কিন্তু এটা একদম কনফার্ম না। হ্যাঁ, কপারের ক্ষেত্রে তো আমরা আমরা হ্যাঁ, আমরা নীলচে সবুজ বর্ণ পেতামই, কিন্তু এখানে বাকি বলতে স্যার কেন কালার আসবে না? মানে পিভিসি হচ্ছে তোমার কপারের সাথে রিয়েক্ট করে আমরা এই ফ্লেমটা দিবে হয়তো, এই ধরনের কিছু একটা। এটা তুমি ডিটেলস আসলে ওই তো থিওরিতে জিজ্ঞেস করতে পারো স্যারকে যে পিভিসির মানে মেইন ইটা কি, যে পিভিসি কেন গ্রিন ফ্লেম দিবে। তবে আমি যতটুকু মনে হচ্ছে আমার ওই কপারের জন্য, আমার যতটুকু জি ধারণা স্যার। কপারের সাথে পিভিসির একটা রিয়েকশন হবে হুম। হয়তো। ঠিক আর আছে, আর যেগুলো রিয়াকশন করবে না সেগুলো কি স্যার তাহলে তাহলে নন নন গ্রিন মানে ফ্লেম থাকবে, বারণ করবে না? মানে ফ্লেম তো হবেই কিন্তু ওটা যেহেতু রিয়েকশন হচ্ছে না দেখে ওরা নন গ্রিন ফ্লেম মানে গ্রিন কোনো কালার দিবে না। কপারের সাথে হুম, যারাই রিয়েক্ট করবে তারাই তো একমাত্র গ্রিন ফ্লেম দিবে। সো পিভিসি এই কপারের সাথে হয়তো রিয়েক্ট করবে। ঠিক আছে, এটা তুমি একটু স্যারকে জিজ্ঞেস করে দেখতে পারো। ঠিক আছে, স্যার হয়তো আরেকটু ভালো বলতে পারবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক,
তাহলে এটা কপার ওয়্যার হচ্ছে গ্রিন ফ্লেমেরটা গেল, আর নন গ্রিন ফ্লেম গেলে আমাদের বাকি রইলো দুইটা স্যাম্পল। গ্রিন হয়ে গেলে কিন্তু কনফার্ম এটা হচ্ছে পিভিসি। ওকে, এখন বাকি রইলো দুইটা। দুইটা হচ্ছে তোমার ওই একটা যেটা বললাম এসিটোনেরটা আমাদের বাকি রয়ে গেল। সেই এসিটোন টেস্টে এসে যদি দেখি যে এসিটোনের সাথে রিঅ্যাকশন করে, তাহলে সেটা হচ্ছে পলিস্টাইরিন। আর যদি না করে তাহলে হচ্ছে তোমার বাকি রইলো কোনটা, 1 নাম্বার, যেটা হচ্ছে পলিইথিলিন। তো এটাও একই কথা যে এসিটোনের সাথে এই একমাত্র পলিস্টাইরিনটাই রিঅ্যাকশন করে। কেন করে এগুলো আসলে এটা হয়তো আরো ওর বন্টন দেখলে আর একটু ক্লিয়ার হওয়া যাবে। প্রবলেম স্যার, এসিটোনের যে CH3CO বন্ডটা আছে, এটা হুম। এটা হচ্ছে স্টাইরিনের বেনজিন রিং এর সাথে কোনো কোনো বোধহয় ইলেকট্রোফিলিক বোধহয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে, অথবা পেয়ার হতেই পজিশন পারে, হতে হ্যাঁ, পারে। হতেই পারে এটা। এটা ওইটাই বললাম যে তুমি যদি একদম ডেপথে ঢুকে বের করতে পারো তাহলে তো ফাইন, অথবা স্যারকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, এটা করলে তুমি যাই হোক, মানে এটা হচ্ছে জাস্ট আমাদের এক্সপেরিমেন্টাল প্রসিডিউরটা আমি তোমাকে বললাম। যে আবারও আমি একটু ইয়া করি, সামারি করতেছি। সেটা হচ্ছে যে আমার ডেনসিটি হচ্ছে 3টা হচ্ছে ওয়াটার থেকে বেশি, 3টা ওয়াটার থেকে কম। ওয়াটার থেকে কম যেগুলো, সেগুলো বের করার জন্য আমরা আরো 2টা টেস্ট করি, সেটা হচ্ছে অ্যালকোহল টেস্ট আর হচ্ছে অয়েল টেস্ট। ওইখান থেকে আমরা বের করে ফেলতে পারি 3টা স্যাম্পল। আর যেগুলো বেশি, সেখানে একটা পিভিসি বের করার সবচেয়ে কমন উপায় হচ্ছে আমি কপার ওয়্যার টেস্ট করলে যদি গ্রিন ফ্লেম হয় তার মানে বুঝবো এটা পিভিসি। আর যদি না হয় তাহলে চলে যাবো এসিটন টেস্ট। এসিটন টেস্টে দেখবো যে ওটা কি এসিটনের সাথে রিয়েক্ট করে কোনো, আর নাকি করে না। যদি করে তাহলে সেটা পলিস্টাইরিন। ঠিক আছে, আর যদি করে না করে তাহলে সেটা হচ্ছে পলিইথিলিন। পলিইথিলিন কোনোটার সাথে রিয়েক্ট করে না। তো এই হচ্ছে স্যার, আমাদের। হ্যাঁ আমার বলো। এটা থেকে আমার মনে পড়লো যে পিইটি এর ক্ষেত্রেও তো স্যার দুটো বেনজিন আছে, কারণ পলিইথিলিন টেরাপথ্যালেট অ্যাসিড তো স্যার ও বেনজিন রিং আছে এখানে, হ্যাঁ, প্রবাবলি বেনজিন রিং এর বেনজিন রিংটা অ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেশনের ব্যাপার আছে বোধহয়। সেটা হতেই পারে। আমি সেটাই বললাম যে তুমি পলিস্টাইরিনের সাথে শুধুমাত্র এসিটন কেন রিয়েক্ট করে সেটা মানে সেটার ব্যাখ্যা হয়তো তুমি পেয়ে যাবা, স্যারকে বলতে পারো, অথবা তুমি ইন্টারনেটেও পেয়ে যেতে পারো। ঠিক আছে, মেন কথা হচ্ছে রিয়েকশন করলে হবে কি বলে পলিস্টাইরিন, আর যদি না করে তাহলে হবে তোমার পলিইথিলিন। ঠিক আছে, এটা একটু দেখে নিও। আর যদি না হয় আমি দেখবো না, যদি পারি আমি একটু দেখবো না, যদি এটা অ্যান্সারটা পাই তোমাকে আমি পরে দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। স্যার এই ওকে, ফাইলটাকে আমাদের ক্লাসের ট্যাবে দিয়ে দেবেন, হ্যাঁ এটা মানে দিয়ে দিব আমি। ফাইলসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দিব তোমাদেরকে, এগুলো সব দিয়ে দিব, কোনো সমস্যা নেই। মানে নর্মালি তো এটা এক্সপেরিমেন্টটা করে তোমাদের এটা ফিল আপ করে এটা জমা দিয়ে আমাদের মানে জমা দেওয়ার কথা, বাট এটা তো বললামই যে অনলাইনে আসলে এগুলা মানে অনেক ঝামেলা, এগুলা সম্ভবই হচ্ছে না। ঠিক আছে, যাই হোক, এটা কিছু করার নেই। যেভাবে আছে তো ওইভাবেই করতে হবে। আচ্ছা যাই হোক, এখন দেখো তাহলে এটা আপাতত আমরা স্কিপ করে যেতে পারি, কারণ এটা তো তোমরা ল্যাবরেটরিতে যে টেস্ট করতে পারতেছো না, এটা বাদ গেল। আরেকটা যেটা বাকি রইলো সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেনসিটি মেজারমেন্ট। ওটা তো গেল যে তুমি ডেনসিটি জানো, ওইখান থেকে একটা তোমার ফিজিক্যাল ইয়াতে তোমার ফিজিক্যাল আইডেন্টিফিকেশনটা আমরা করলাম। কিন্তু এখন আমরা একটু যদি একটা পলিমেরিক স্যাম্পল দিয়ে তোমাকে বললি যে এটা গ্রস ডেনসিটি মেজার করো, তাহলে তোমরা কিভাবে করবা। তো এটা হচ্ছে সবচেয়ে কমন একটা ইয়া হচ্ছে টেস্ট, হচ্ছে পিকনোমিটার টেস্ট বলে এটাকে। পিকনোমিটার মনে হয় তোমরা সবাই চিনো, মানে গোলতলি ফ্লাক্সের মতন একটা। ঠিক আছে, এটা সবাই ইয়েস চেনার স্যার। কথা। হ্যাঁ, তো ওইটা জি স্যার। মেইন কথা না, মানে মেইন কথা হচ্ছে যে পিকনোমিটার টেস্ট বলে এটাকে। ওই পিকনোমিটার দিয়ে ভ্যালুগুলা মেজার করে দেখে এটাকে নাম দিয়ে দিয়েছে পিকনোমিটার টেস্ট। আচ্ছা যাই হোক, এখন দেখো এটার বেসিক ইয়াতে যাই, প্রিন্সিপালে আমরা যাই। সেটা হচ্ছে ডেনসিটি তো আমরা জানি যে তোমার ম্যাস ডিভাইড বাই ভলিউম, এটা তো আমরা সবাই জানি। কিন্তু একটা প্রবলেম হচ্ছে পলিমারিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যে এখানে একটা ব্যাপার হচ্ছে নেট ডেনসিটি আর হচ্ছে গ্রস ডেনসিটি। দুইটা ব্যাপার আছে। নেট ডেনসিটি কি জিনিস? নেট ডেনসিটিটা হচ্ছে যে আমাদের নেট ডেনসিটি যদি আমি রিয়েল ভলিউম অফ সলিড অনলি বের করতে পারতাম, যেখানে কিনা কোনো পোরোসিটি থাকবে না, কোনো ফোম ম্যাটেরিয়াল থাকবে না, কোনো ইনক্লুশন থাকবে না, কোনো ক্র্যাক বা ফরেন পার্টিকেল থাকবে না, যদি এটা হইতো তাহলে যে ভলিউম বের করা যাইতো সেটা হচ্ছে আমাদের নেট ডেনসিটি। কিন্তু দেখা যায় যে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। কারণ আমাদের পলিমার মেটেরিয়াল সেই ক্ষেত্রে আমার ওইটাকে হয়তো হিট দিয়ে আমাদের হয়তো লিকুইড বানায় তারপরে হয়তো অন্যভাবে করলো, বাট সেটা আমাদের ফিজিবল হবে না। আমরা এই জন্য যেটা করি গ্রস ডেনসিটি বের করি। ঠিক আছে, গ্রস ডেনসিটিটা হচ্ছে যে আমরা ধরে নেই মানে ভিতরে কিছু ইনক্লুশন আছে বা কিছু ভয়েড আছে বা ক্র্যাক আছে, সেটা ধরে নিয়ে আমরা বের করি। তো এই জন্য এটাকে আমরা গ্রস ডেনসিটি নাম দিলাম। বাট একদম রিয়েলি বা ট্রু ডেনসিটি কিন্তু বা নেট ডেনসিটি কিন্তু আমরা ইজিলি বের করতে পারি না। তো যাই হোক, এটা আমরা গ্রস ডেনসিটি বের করব। দেখো একদম সিম্পল একটা টেস্ট, কিচ্ছু না। সেটা হচ্ছে যে আমাদের যে স্যাম্পলটা দিবে, ঠিক আছে, স্যাম্পলটা দিবে সেটা অবশ্যই সলিড হইতে হবে আমরা বের করব যখন। এবং ফ্রি ফ্রম পোরোসিটি, মানে হচ্ছে যেটা খালি চোখে দেখা যায় এমন পোরোসিটি যেন না থাকে। মানে হলো স্পেস অথবা ইমপারফেকশন থাকলে তো সেটা বুঝাই যাচ্ছে যে অনেক বেশি চেঞ্জ আসবে ট্রু আর এই গ্রসের।
তো খালি চোখে দেখা যায় না এমন পরিস্থিতি, দেখা যায় এমন পরিস্থিতি এবং হলো স্পেস বা ইমপারফেকশন যদি না থাকে, ওইটা অ্যাটলিস্ট আমাদের কনফার্ম করতে হবে। ঠিক আছে, এখন আমাদের কি কি জিনিস জানা জরুরি? এক নম্বর হচ্ছে মেস অফ দ্য ম্যাটেরিয়াল, অবশ্যই এম লাগবে। ভলিউম অফ দ্য ম্যাটেরিয়াল, অবশ্যই ভি লাগবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টেম্পারেচার এট হুইচ ডিটারমিনেশন ইজ ক্যারিড আউট। কারণ আমরা জানি যে টেম্পারেচারের সাথে কিন্তু ম্যাটেরিয়ালের ডেন্সিটি স্লাইট ডিফারেন্স থাকতে পারে। তো যখন তুমি এই ধরনের মানে কি বলে পলিমারিক ম্যাটেরিয়ালের ডেন্সিটিতে যাবা, তখন আমাদের একটা জিনিস বলা লাগে নর্মালি, যে এট রুম টেম্পারেচার ডেন্সিটি এত, এইভাবে কথাটা বলা লাগে। কারণ আমরা নর্মালি রুম টেম্পারেচারে এক্সামগুলো মানে কি বলে এই এক্সপেরিমেন্ট গুলো করে থাকি। ঠিক আছে, কারণ দেখা যায় যে অনেক সময় হাই টেম্পারেচার, তুমি যদি অনেক বেশি হাই টেম্পারেচার ইয়া করো, তাহলে যে ডেন্সিটি পাবা সেটা তোমার রুম টেম্পারেচারের সাথে সেম হবে না। সো এটা কিন্তু খুবই জরুরি, এই জন্য টেম্পারেচারটাও আমাদের নোট ডাউন করে রাখতে হবে আর কি। হ্যাঁ, ওকে, এখন দেখো টেস্টটা একদম সিম্পল একটা টেস্ট। সেটা হচ্ছে আমাদের যেটা করা লাগবে, যে পিকনোমিটার দিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা পিকনোমিটারের ওয়েটটা নিয়ে নিব, একদম ব্যালেন্সের মাধ্যমে একদম সুন্দর করে পিকনোমিটারের ওয়েটটা নিয়ে নিব। ভালো কথা। এরপরে পিকনোমিটারটা অ্যাটলিস্ট হাফ ফুল করব ওই স্যাম্পলটা দিয়ে এবং তার ওয়েট নিব। সেটা হচ্ছে ডাব্লিউপি মানে পিকনোমিটার ওয়েট প্লাস ডাব্লিউএস মানে হচ্ছে স্যাম্পলের ওয়েট। হ্যাঁ, ঠিক আছে, এই দুইটা মিলে। আমি তো আর স্যাম্পলের ওয়েট এভাবে নিতে পারবো না, বা নিতে পারবো না তা না, আমি ব্যালেন্সে ডিরেক্ট নিতে পারতাম, বাট এটা মাচ মোর ইজি যে আমি পিকনোমিটার একবারে ওইটা ঢেলে দিয়ে দুইটা ওয়েট থেকে বাদ দিয়ে আমি স্যাম্পলের ওয়েটটা নিব। স্যার স্যাম্পলটা কি ফর্মে থাকে এখানে? এটাও পেলেট ফর্মে থাকবে, একদম আচ্ছা। পেলেট, ছোট ছোট পেলেট থাকে। তবে আমাদের যেটা বললাম যে এই ধরনের পেলেট ফর্ম, এই জন্য একটা পেলেটের ডেন্সিটি বের করা হয় না নর্মালি, অনেকগুলো পেলেট এই যে হাফ ফুল করা হয় অ্যাটলিস্ট, যাতে করে তোমার অনেক সময় একটা একটা স্যাম্পলের একটা পেলেট স্যাম্পলে দেখা যায় একটু ভিতরে তোমার পোরোসিটি অনেক বেশি, তো পারফেক্ট ডেন্সিটি দিবে না। এই জন্য আমরা অনেকগুলা পেলেট নিয়ে এই কাজটা করি। পিকনোমিটারটা ফিল করবো অ্যাটলিস্ট হাফ ফুল করে, মানে হাফের থেকে বেশি ফুল করব, দেন আমরা ওয়েট নিব। ঠিক আছে, এরপরে যেটা করব, ফিল দ্য পিকনোমিটার কন্টেনিং দ্য স্যাম্পল উইথ রেফারেন্স লিকুইড অ্যান্ড ওয়েট। তো রেফারেন্স লিকুইড বলতে আমরা সবচেয়ে কমন রেফারেন্স লিকুইড আমাদের জন্য ওয়াটার। ঠিক আছে, এটা একটু এটা তোমার উপর যে তুমি অ্যালকোহল নিয়েও করতে পারো, তবে মাথায় রাখতে হবে এমন লিকুইড নিতে হবে যেটা কিনা ওর সাথে রিঅ্যাকশনে না যায়। তো এই জন্য ওয়াটার হচ্ছে সবচেয়ে বেশি মানে কি বলে মানে প্লেন, মানে কি বলে সবচেয়ে রিস্ক ফ্রি আর কি। তো ওয়াটার নর্মালি কোনো রিঅ্যাকশনে যায় না। ঠিক আছে, তো ওয়াটারের সাথে আমরা ওয়াটার নিতে পারি, বা এটা নাম দিলাম রেফারেন্স লিকুইডই। ঠিক আছে, তো ফিল দ্য পিকনোমিটার কন্টেনিং দ্য স্যাম্পল উইথ রেফারেন্স লিকুইড অ্যান্ড ওয়েট। তাহলে এরপরে এই ফিল করে টোটালি ফিল করে আবার ওয়েট নিব। সেই ওয়েটটা হচ্ছে পিকনোমিটার প্লাস স্যাম্পল প্লাস, এটা হচ্ছে তোমার পার্শিয়াল ওয়েট বলে এটাকে। পার্শিয়াল ওয়েট বলতে বুঝাচ্ছি আমি যে রেফারেন্স লিকুইডটা নিছি সেটা তো পুরো পিকনোমিটার ফুল না। হ্যাঁ, পুরো পিকনোমিটারটা ফুল আছে কিন্তু রেফারেন্স লিকুইড দিয়ে তো ফুল না, এই জন্য এটাকে পিডাব্লিউ বলতেছি। এরপরে সব ফাঁকা করে দিয়ে শুধু পিকনোমিটারটা আমি রেফারেন্স লিকুইড দিয়ে ঢেলে মানে ভরে দেন ওয়েট নিব। তাহলে সেটা হচ্ছে ডাব্লিউপি প্লাস এফডব্লিউ। এফডব্লিউ মানে হচ্ছে ফুল ওয়েট। কার ফুল ওয়েট? ওই রেফারেন্স লিকুইডের ফুল ওয়েট। ঠিক আছে, আরেকটা যেটা নিব সেটা হচ্ছে ভলিউম। এটা ভলিউম লেখা যদি আচ্ছা যাক, ভলিউম অফ পিকনোমিটার দ্যাট ইজ ভিপি, এটা তো আমরা বের করতেই পারবো একদম সিম্পল। এখন এটা বের করতে পারবো কি, মানে এটা আমাদের ভ্যালু দেওয়াই থাকবে অ্যাকচুয়ালি, সোজা কথা। এখন আমরা যেটা করব যে এখান থেকে কি আরেকটা হচ্ছে টেস্ট টেম্পারেচার আমরা লিখে রাখবো। এটা জাস্ট আমাদের জানার জন্য, টেস্ট টেম্পারেচারের কোনো ক্যালকুলেশন নাই, শুধুমাত্র টেম্পারেচারটা আমাদের নোট ডাউন থাকবে। ওকে, এখন আসি আমাদের হিসাবগুলো কিভাবে করবো। একদম সিম্পল হিসাব, এটা কঠিন কিছুই নাই। তাহলে আমরা যদি স্যাম্পলের ওয়েটটা বের করতে চাই, তাহলে ডাব্লিউপি প্লাস এস মাইনাস ডাব্লিউপি যদি করি, তাহলে ডাব্লিউএস পেয়ে যাব। এক নাম্বার গেল। দুই নাম্বার হচ্ছে টোটাল ওয়েট অফ দ্য লিকুইড যদি চাই, মানে হচ্ছে শুধু রেফারেন্স লিকুইডের টোটাল ওয়েট যদি চাই, তাহলে এই যে লাস্টেরটা মানে হচ্ছে ডাব্লিউপি প্লাস ডাব্লিউএফডব্লিউ মানে ফুল ওয়েট মাইনাস ডাব্লিউপি যদি করি, তাহলে আমরা টোটাল ওয়েট অফ দ্য লিকুইড পেয়ে যাব। তাহলে টোটাল ওয়েট অফ দ্য লিকুইড যদি পাই, আর ডেন্সিটি, তাহলে আমরা ডেন্সিটিটা কিভাবে বের করতে পারবো লিকুইডের? ডেন্সিটিটা পারবো হচ্ছে তোমার রো ডাব্লিউ ইকুয়াল টু তোমার এই যে ওয়েট ডিভাইড বাই ভলিউম। ভলিউম মানে তো পিকনোমিটারের ভলিউম। ঠিক আছে, তো ডেন্সিটি অফ দ্য লিকুইডটা আমরা মেজারও করে রাখতে পারি। যদিও ওয়াটার যদি নেই তাহলে তো আমরা নোন, কিন্তু নোন না হইলেও আননোন লিকুইড দিয়েও তুমি টেস্ট করতে পারবা, এখান থেকে আগেই ডেন্সিটিটা বের করে নিতে পারো। একই কথা গেল। তাহলে আমরা ডেন্সিটি অফ দ্য লিকুইডটা বের করে রাখলাম, ভালো কথা। এরপরে আসি যে ওয়েট অফ দ্য লিকুইড ইউজ টু ইমার্স দ্য সলিড স্যাম্পল, মানে হচ্ছে ওই যে পার্শিয়াল ওয়েট, যেটা মানে ওই স্যাম্পল দেওয়ার পরে যে ফিল করছি আমি এই লিকুইড দিয়ে, সেই লিকুইডের ওয়েটটা আমি জানতে চাচ্ছি। তাহলে সেটা কিভাবে পাবো? এই যে ডাব্লিউপি প্লাস ডাব্লিউএস প্লাস ডাব্লিউপিডব্লিউ মাইনাস ডাব্লিউপি প্লাস ডাব্লিউএস, এটা করলে আমি ডাব্লিউপিডব্লিউটা পেয়ে যাবো। দ্যাট মিনস পার্শিয়াল ওয়েট অফ দ্য লিকুইড, এটা পেয়ে গেলাম।
এরপরে দেখো ভলিউম অফ দ্য লিকুইড ইজ টু ইমার্জ দ্য সলিড। এখন যদি আমি ওয়েট পেয়ে যাই যে কতটুক ওয়েট লাগছে, কতটুক লিকুইড লাগছে আমার ওইটা পার্শিয়ালি ফিল করার জন্য, তাহলে সেখান মানে ততটুকুর ভলিউম আমরা কিভাবে পাবো? কারণ লিকুইডের ডেনসিটি আমি আগে বের করে রাখছি, আর ওয়েট তো জানি, তাহলে ওয়েটকে আমি ডেনসিটি দিয়ে ভাগ করলে আমি ভলিউমটা পেয়ে যাব। কি পেয়ে যাব? এটা হচ্ছে লিকুইডের ভলিউমটা পাবো, যে ওই স্যাম্পল দেওয়ার পরে লিকুইড দিয়ে ফিল করতে কতটুকু ভলিউম লাগছে। তাহলে সেটা যদি পাই, এখন বলো তাহলে আমি যদি ক্যালোরি এই পিকনোমিটারের ভলিউম থেকে যদি আমি এই যে হাফ হাফ ওয়েট মানে হাফ ওয়াটার বলো যাই বলো না কেন, এইটার ভলিউমটা যদি বাদ দেই, তাহলে যে ভলিউমটা পাবো সেটা হচ্ছে শুধুমাত্র সলিডের ভলিউম। কথা কি বুঝতে পারছো? তার মানে এইটা হচ্ছে একদম এক্স্যাক্টলি সলিডের ভলিউমটা পেয়ে গেলাম। এখন আমি ডেনসিটিটা কিভাবে পাবো? আমি তো ভলিউম জানি আর ওয়েট তো আগেই বের করে রাখছি। সো আমরা ওয়েটকে ভলিউম দিয়ে ভাগ করলে আমরা ডেনসিটি অফ দ্য সলিড স্যাম্পল পেয়ে যাব। কথা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। এটা না বোঝার তেমন কিছুই নাই, কারণ এটা একদম সিম্পল একটা ডেনসিটি মেজারমেন্ট। তো এটাও আমরা ল্যাবে করি। আজকে এই দুইটা টেস্ট করার কথা, মানে দুইটা বলতে জাস্ট একটা হচ্ছে নন ডেনসিটি থাকলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, আর একটা হচ্ছে একটা আননোন কি বলে এটাকে স্যাম্পলের ডেনসিটি কিভাবে মেজার করব। এটা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে তুমি ধরো আননোন স্যাম্পল বলতে বুঝাচ্ছি যে ধরো তোমাকে 6টা স্যাম্পল দিলাম, 6টা স্যাম্পল দিয়ে বললাম তুমি এটার আইডেন্টিফাই করো। তো তুমি যেটা করতে পারো, ওই 6টা স্যাম্পলের এই কোয়ান্টিটেটিভ ডেনসিটি মেজারমেন্ট করেও কিন্তু আসলে আইডেন্টিফাই করতে পারবা, যদি কিনা তুমি রেফারেন্স ডেনসিটি তোমার দেওয়া থাকে বা তোমার জানা থাকে। যেমন ধরো ওই যে ছয়টার ছয়টার ডেনসিটি তো আমরা আগের থেকে জানা। তো তবে এই প্রসিডিউরেও কিন্তু আমরা এই আইডেন্টিফাই করতে পারবো। আর যদি আইডেন্টিফাইয়ের প্রশ্ন না আসে যে আমি ভ্যালু বের করা, তাহলে এখান থেকে ভ্যালুটা কিন্তু ইজিলি বের করা যায়। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের তো আজকে একই মানে আর মানে এটা তো নর্মালি এই আধা ঘন্টা লেকচার দিয়ে 1 ঘন্টা তোমাদের কাজ করার কথা, বাট ওই যে যেটা বললাম যে এটা কিছুই হচ্ছে না। আর এখন কি করব আসলে জানি না, ওগুলো আমি দেখি ভিডিও করেই হয়তো আনা লাগবে, কারণ ওই টেস্ট গুলা না দেখলে আসলে তোমরা ক্লিয়ার হবা না। এমনি নর্মাল টেন্সেল টেস্ট এগুলা তো জানোই, এগুলা তো তেমন কিছু না, কিন্তু ওইগুলা দরকার ছিল আর কি। যাই হোক, আর এই এই টার্মে তোমাদের ল্যাব তো মনে হয় তেমন নাই। 440 আছে একটা, আরেকটা হচ্ছে কোনটা জানি হিট আরেক, ট্রিটমেন্ট। ও আচ্ছা, হিট ট্রিটমেন্টের কি করতেছো? এটা তো পুরাই তোমার ল্যাবের কাজ, এটা কি করতেছে স্যার? স্যার আমিনুল স্যার মানে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে, সবাই সবাই ইন্ডিভিজুয়ালকে এক একটা অ্যালয় কম্পোজিশন দিয়ে মানে আমাদের বেসিক্যালি পেপার টেপার পড়ে ফিগার আউট করতে বলছে যে ওইটা থেকে মানে ওইটার মাইক্রোস্ট্রাকচার কি হতে পারে, হিট ট্রিটমেন্ট করলে কি হতে পারে, এরকম ও মানে আচ্ছা আচ্ছা, বাট অন্যদিকে এই নিয়ে এই গেছে স্যার। ল্যাবটা একদম মানে খুবই ইন্টারেস্টিং এবং ল্যাব ছিল। ইন্টারেস্টিং বলতে বুঝাচ্ছি এটা টোটালটা তোমাদের কাজ করার কথা। জি এনিলিং, স্যার। নরমালাইজিং, টেম্পারিং, এই হার্ডেনিং, টেম্পারিং সব তোমাদের করার কথা স্যাম্পলে। এবং তোমরা একদম ট্রুলি দেখতে পাইতা যে আসলে স্যাম্পলে কিভাবে হিট ট্রিটমেন্টে কিভাবে স্ট্রাকচার চেঞ্জ হয়, সব তোমার মানে তোমরা মাইক্রোস্ট্রাকচার তোমরা নিজেরা মেটালোগ্রাফি ল্যাবে যেয়ে করার কথা। বাট এটাই বললাম যে সবই ঝামেলা হয়ে গেছে, কিছুই লস করার হয়ে নাই যাচ্ছে। আসলে। হ্যাঁ, এটাই, কিছুই করার নাই আসলে। তো যাই হোক, ঠিক আছে, আমাদের আজকের ল্যাব রিপোর্টও আসলে তেমন নাই। কারণ এখান থেকে আমি ল্যাব রিপোর্ট তেমন কিছু পাইতেছি না আসলে কি দিব, কারণ নর্মালি ওইটা ফিল আপ করতে পারলে ভালোই হতো, কিন্তু ফিল আপ তো করার মতো অবস্থা নাই। ঠিক আছে, তো ল্যাব রিপোর্ট আজকের ল্যাবে নাই, বাদ থাকলো। তোমরা জাস্ট এখানে ওই যে ওই কথাগুলো একটু দেখতে পারো যে এসিটনের সাথে কেন শুধু পলিস্টাইরিন রিঅ্যাকশন করে, এগুলো একটু বাসায় আমার মতে এটা ছোট্ট একটা কাজও দিয়ে দিতে পারি। ওই যে যে কোশ্চেন গুলো অ্যারাইজ হলো ওগুলো একটা ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দিলে আমার মার্কিং একটু সুবিধা হবে। দেখি আমি তাহলে আজকে দেখি যদি একটা পিডিএফ ফাইল আপলোড করে ছোট ছোট দুই একটা কোশ্চেন এখান থেকে আমি তোমাদেরকে দিয়ে যদি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিতে পারি, এটা আমার মনে হয় ভালো হবে। ওই কোশ্চেন গুলো তোমরা বের করে ফেলতে পারলা, দেন আমার একটা ইয়া অ্যাসেসমেন্টও হয়ে গেল আর কি। ঠিক আছে, আমি ওটা দেখবো না, আমি যদি সময় পাই আমি একটা ছোট্ট তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। ঠিক আছে, এটা গেল। আর ল্যাব রিপোর্ট কোনো নাই, আজকে ল্যাব রিপোর্ট দরকার নাই। তোমরা একটু বাসায় দেখো আর কি এটা সম্পর্কে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের ব্যাপারে বলি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি টিমস থেকেই ডাউনলোড করে নিব। তো কেউ যদি মনে করো যে আমি স্যার ছিলাম কিন্তু মানে আপনার অ্যাটেন্ডেন্সের সময় ছিলাম না, ওটা বলে লাভ না, কারণ এখানে সবই এই থাকবে যে তুমি কখন ছিলা না ছিলা। তো এই জন্য সবাই ক্লাস করো, ল্যাবের ক্লাস, কেউ মিস করো না। তোমাদের মনে হয় 4 নাকি কতজন জানি, কয়জন তোমাদের? সূর্য নাই?
স্যার 44 আর কি। 44 আজকে কিন্তু অলরেডি দুইজন নাই, কেন নাই বুঝলাম না। তোমাদের তো আমি অলরেডি আগেই বলে দিছিলাম যে ল্যাব নিব, ওই দুর্যোগে আগে গতকালই বলে দিছি। তো সেক্ষেত্রে তো আজকে ক্লাস মিস দেওয়ার কথা না। আর তোমাদের ওই যে প্রিভিয়াস ব্যাচের কিছু স্টুডেন্ট আছে, আমি মানে প্রিভিয়াস ব্যাচ না ভুল বলতেছি, তোমাদের ব্যাচেরই যারা তোমাদের সাথে ক্লাস করে না ওদেরকে আমি অ্যাড করে রাখি, মানে ফেলছি আর কি, আমি তো জানতাম না। তো ওদেরকে একটু বাদ দিতে হবে। আমার কাছে এখনো ওই রেজিস্টার্ড স্টুডেন্ট লিস্টে এখনো আমার কাছে আসে নাই। তখন আসলে আমি হয়তো করতাম যে যারা শুধু রেজিস্টার তাদেরকেই রাখতাম, বাট সেটা এখন আমার কাছে আসে নাই। তো ওটা আসলে হয়তো নেক্সট উইকের মধ্যে চলে আসলে আমি ওটা করে দিব আর কি। আর এছাড়া বাকি যারা 44 জন তাদের তো থাকার কথা, কিন্তু আমি দেখতেছি 42 জন আজকে। আচ্ছা, ওটা তো আমার কাছে রেকর্ড থাকবেই কারা কারা নাই, ওটা আমার কাছে থাকে। কারণ 0.75 ক্রেডিটের ল্যাবে একদিন ক্লাস মিস হওয়া মানে 90% এর নিচে চলে যাওয়া। ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট, একটা ক্লাস মিস দিলেই তুমি আর ফুল মার্কস পাওয়ার কথা না। তো এটা একটু মাথায় রাখা উচিত সবার। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ তোমাদেরকে। আমি নেক্সট উইক মনে হয় তোমাদের সবে বরাতের বন্ধ, আমি যতটুকু দেখলাম সোমবার মনে হয় বন্ধ পড়বে। যাই হোক, তো নেক্সট উইক হবে না, আমরা এর পরের উইকে আবার সেকেন্ড এক্সপেরিমেন্টে যাব। ইন দা মিন টাইম আমি দেখি যদি কিভাবে গুছানো যায়, যে যদি ভিডিও করে তোমাদেরকে দেখাইতে পারি সেটাও আমি করার চেষ্টা করবো আর কি। লাইভ আসলে সম্ভব না, ওটা সম্ভব না, আমাদের ওই ফ্যাসিলিটি নাই। বাট ভিডিও করে হয়তো বড়জোর আমি দেখাইতে পারবো। ঠিক আছে, ওটা আমি দেখানোর চেষ্টা করবো আর কি। ওকে। জি হ্যাঁ ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, আজকের ক্লাস এই পর্যন্তই।